হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সায়রা ব্লগ। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো হঠাৎ কেন যেতে হলো আমাদেরকে বর্ধমান হসপিটাল, তো পুরো কথাটা খুলে বলি। গতকাল রাতে বাবু একভাবে ঘুমায়নি, সারা রাত কান্না করেছে। মঙ্গলবার ছিল সেই দিনটা, তো সারা দিনটা ঘুমায়নি। তারপরে বুধবার দিনটাও সারা রাত কান্না করছে। তো আমরা খুঁজে পাচ্ছি না, জ্বর নাই, ঠান্ডা নেই, কোনো কিছু নাই। তো তার জন্যে আমারও খুব ঘাবড়ে গিয়েছিলাম। তো সকাল সকাল উঠেই আমরা হসপিটাল নিয়ে চলে এলাম। আর আমাদের সাথে গিয়েছিলো আমার শাশুড়ি, আমার বস, আমার বাবু, আমি সব একসাথে গিয়েছিলাম। তো হসপিটালে গেলাম, যে ডাক্তারকে দেখালাম। ডাক্তার বলল তেমন কিছু হয়নি, সামান্য একটু ওই আবহাওয়া চেঞ্জের জন্য একটু জ্বর হয়েছে, যা কিছু হয়েছে। তো বললো প্যারাসিটামল খাবেন, কিচ্ছু হবে না। হালকা হালকা জ্বর আসলো তখন আসলো হসপিটাল যখন গিয়েছিলাম, দিয়ে বললো বেশ ঠিক আছে। ঘর নিয়ে এলাম। তো ছেলে আর ঠিক হচ্ছে না, জ্বর আসছে যাচ্ছে, খুঁজে পাচ্ছি না। তো এই ভিডিওটা আমি যেদিন প্রথম হসপিটাল গিয়েছিলাম সেই দিনকারই ভিডিও। তারপরে আবার হসপিটাল গিয়েছিলাম আমি তার পরের দিনকে। তো তারপরের দিনকে ডাক্তার বলল যে দিদি আর না, ওর গায়ে হাতে ফুসকুড়ি কি বেরোয়ছিল। তো সেই ডাক্তারও বলল যে ডাক্তারে দিয়েছে শুধু জ্বরের, আমি কিছু ট্যাবলেট দিচ্ছি, এইগুলো খান ভালো হয়ে যাবে। তো তাও এসে তারও ওষুধও কোনো কাজ করে না। আমরা খুঁজে পাইনি কী হয়েছে। তারপর বাড়ি এসে, হ্যাঁ, আর সে যেদিন গিয়েছিলাম সেকেন্ড দিনকে হসপিটাল, সেদিন মিষ্টির দোকানে তাকে মিষ্টি খাওয়াছিলাম, রসমলাই। তো তারপর দিন রাতে দেখছি গায়ে হাতে বিজি অনেক কিছু বেরোচ্ছে। তারপরে কেসটা গোটাটাই বুঝতে পারলাম এটা কিছু নয়, এটা হচ্ছে মায়ের দেওয়া, যাকে আমরা বলি চিকেন পক্স। তো বন্ধুরা, এইটাই হয়েছে আমার বাবুর। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আর প্রচুর কষ্ট পাচ্ছে, প্রচুর কান্না করছে, খেতে পাচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না সারা দিন। কিছু আমার যে ছেলে সারাদিন খেলে বেড়াতো, আর কিচ্ছু পাচ্ছে না। তো বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন যেন আমার বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমরা সেদিন হসপিটাল গিয়েছিলাম, আমারও কিছু দেখাইছিলাম, ওর বাপেরও দেখাইছিলাম, সব কিছু দেখিয়ে একবারই কাজ মিটে গেছিলাম। আর বন্ধুরা, এই টাইমটা খারাপ টাইম চলে এসেছে, আপনারা বাচ্চাদেরকে ভালো করে পরিষ্কার রাখবেন। আর যাদের দেখবেন এইসব গায়ে ফুসুরি এটা সেটা বেরিয়েছে, তাদের কাছে বাচ্চাদেরকে যত সম্ভব দূরে রাখবেন, যতই নিজের আত্মীয় স্বজন। আমার বাচ্চাকে নিয়ে এখন ভুগছে, আর আপাতত এখন আমাদেরকে নিরামিষ খেতে হবে, 21 দিন পালতে হবে। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এরকম অসুবিধা, আর বাচ্চারা অযথা কান্না করলে একদম ভয় খাবেন না, 2 দিন দেখবেন কারণ, আর মিষ্টি রস টস খাওয়াবেন, কারণ এখন এই সিজনটা এতই খারাপ। তো তারপরে আমরা বাড়ি চলে এলাম, ভিডিওতে এইখানেই শেষ করলাম, নেক্সট ভিডিও দেখা হবে।